সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু বিংলিশ এগেন। তো আজকেও আমরা তিনটে টপিকের ওপরে 10টা করে মোস্ট ইম্পর্টেন্ট 30টা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ফার্স্ট যে এক্সাম্পলটা আছে দেখে নাও কি লেখা আছে 61। তো আজকেও আমরা ফার্স্ট ইরর, তারপর ইমপ্রুভমেন্ট এবং তারপর লাস্টে ফিল দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট 61 কি লেখা আছে দেখো, ইরর, the list of candidates to be called for the interview were put up on the board। বলছে যে সমস্ত ক্যান্ডিডেটসদের কে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের একটা লিস্ট বোর্ডে টানানো হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। তো কি বলেছে দেখে নাও। তো আমরা জানি যে কোনো সাবজেক্ট যদি অব দিয়ে যুক্ত থাকে, কোনো সাবজেক্ট যদি অব দিয়ে যুক্ত থাকে তাহলে অবের আগেরটা সাবজেক্ট হয়। তাহলে দ্য লিস্ট, দেখো ফার্স্ট এক নম্বরে কি আছে অপশন এতে, দ্য লিস্ট অব ক্যান্ডিডেটস, দ্য লিস্ট অব ক্যান্ডিডেটস, তাহলে ক্যান্ডিডেটসদের একটা লিস্ট, তাহলে অবের আগে যেটা আছে সেটা সাবজেক্ট হবে। তো অবের আগে কি আছে দ্য লিস্ট, তাহলে দ্য লিস্ট কিন্তু এখানে সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। তাহলে দেখো অপশন সিতে ভার্ব কি আছে, ওয়্যার আছে। তাহলে ওয়্যার কেন হবে, পাস্ট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে ওয়্যার উঠে গিয়ে ওয়াজড হবে, দ্য লিস্ট ওয়াজ। তো এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, তাহলে ওয়্যার উঠে গিয়ে ওয়াজ হবে। এবার যাবো আমরা নেক্সট কি বলছে দেখে নাও 62 কি বলছে দেখবো আমরা। বলছে দ্য অ্যাক্টর স্মাইল টু মি, দ্য অ্যাক্টর স্মাইল টু মি ভেন আই এন্টার্ড দ্য রুম অ্যাজ ইফ শি নিউ মি। বলছে অভিনেতাটা আমাকে দেখে হেসেছিল, ভেন আই এন্টার্ড দ্য রুম, যখন আমি রুমের মধ্যে প্রবেশ করেছিলাম, অ্যাজ ইফ যেন শি নিউ মি, সে এমনভাবে হেসেছিল যেন সে আমাকে চেনে। ভেরি ইম্পর্টেন্ট। দেখো কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, স্মাইল্ডের পরে টু হয় না কখনো, স্মাইল্ড অ্যাট, কাউকে দেখে হাসছে মানে স্মাইলিং অ্যাট বা স্মাইল অ্যাট বা স্মাইল্ড অ্যাট, যেমন লাফের পরে অ্যাট বসে লাফ অ্যাট, সেরকম স্মাইল্ডের পরেও অ্যাট হবে। ওইখানে ভুল হচ্ছে কোথায়, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, স্মাইলের পরে টু উঠে গিয়ে অ্যাট হবে। গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও 63 বলছে দ্য ফাইলস ইউ ওয়ার লুকিং ফর আর প্লেসড অন দ্য টেবল, দ্য ফাইলস ইউ ওয়ার লুকিং ফর। দেখো ভেরি ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম যে কোনো ইরর যখন আমরা খুঁজবো কোনো সেন্টেন্সের মধ্যে তখন আমাদের ফার্স্ট যে টার্গেট থাকবে সেটা হচ্ছে টেন্সের ব্যালেন্স দেখবো, তারপরে দেখবো সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট ঠিক আছে কিনা। তাহলে প্রথমে দেখবো আমরা টেন্সের ব্যালেন্স, পুরো বাক্যটাতে টেন্সের ব্যালেন্স ঠিক আছে কিনা, তারপরে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তো প্রথমে আমরা টেন্স দেখবো, দ্য ফাইলস ইউ ওয়ার লুকিং ফর, বলছে যে ফাইলগুলো তুমি ওয়ার লুকিং ফর, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি খুঁজছিলে। আর প্লেসড অন দ্য টেবল, আর প্লেসড অন দ্য টেবল, সেগুলো রাখা আছে টেবিলের উপর। দেখো তাহলে প্রথমে বলেছে কি, প্রথমে বলেছে হচ্ছে ওয়্যার আছে, দ্য ফাইলস ইউ ওয়ার লুকিং ফর আর প্লেসড অন দ্য টেবল, তাহলে যে ফাইলগুলো তুমি খুঁজছিলে সেগুলো রাখা ছিল টেবিলের ওপরে। তাহলে প্রথমে পাস্ট টেন্স পরে প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা সেকেন্ডে যেটা আছে আর, ওটা আর তুলে দিয়ে ওয়্যার করব। তাহলে যেহেতু প্রথমে বলেছে পাস্ট টেন্স, তাহলে পরেরটাও আমরা পাস্টে রাখবো। দ্য ফাইলস ইউ ওয়্যার লুকিং ফর আর তুলে দিয়ে ওয়্যার প্লেসড অন দ্য টেবল। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্লিয়ার। নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে 64 কি বলছে, ওয়ান শুড বি কেয়ারফুল টু রিড হোয়াট দে হ্যাজ রিটেন। দেখো সবসময় মনে রাখবে যখন কোনো বাক্য সাবজেক্ট ওয়ান দিয়ে শুরু হচ্ছে, কোনো বাক্যের সাবজেক্ট যখন ওয়ান দিয়ে কোনো বাক্য শুরু হয় তখন ভেতরে যদি কোনো প্রোনাউন লাগে সেই প্রোনাউন হিসেবে ওয়ান ই বসবে। ওয়ান দিয়ে বাক্য শুরু হওয়া মানে ভেতরে প্রোনাউন হিসেবে ওয়ানই বসবে। তো এখানে কি বলছে দেখে নাও, ওয়ান শুড বি কেয়ারফুল, একজনের যত্নবান হওয়া উচিত, টু রিড পুনরায় পড়ার সময়, হোয়াট দে হ্যাভ রিটেন, যা তারা লিখেছে, তারা না, ওয়ান দিয়ে শুরু হচ্ছে মানে একজন, তাহলে ভেতরেও দিয়ে উঠে গিয়ে ওয়ানই হবে। ওয়ান দিয়ে বাক্য শুরু হলে ভেতরে প্রোনাউন হিসেবে ওয়ানই বসবে। তো এখানে অপশন সিতে দিয়ে উঠে গিয়ে ওয়ান বসবে। আর কি আছে দেখো, ওয়ান শুড বি কেয়ারফুল টু রিড হোয়াট ওয়ান হ্যাজ রিটেন, হোয়াট ওয়ান হ্যাজ রিটেন, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন সিতে দিয়ে উঠে গিয়ে ওয়ান হবে। এবার যাবো নেক্সট কি বলেছে দেখে নাও। নেক্সট বলছে সুনিতা ইজ সিনিয়র টু মি, সুনিতা আমার থেকে অনেক বড়, ইন দিস অফিস, এই অফিসে, অ্যান্ড নো অল দ্য রুলস, এবং জানে সমস্ত রুলসগুলো। ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেই বাক্যে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম মানে কি প্রেজেন্ট ইনডেফিনাইট, তাহলে কোনো বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার মানে হি শি দে, সিঙ্গুলার মানে হি শি রাম, এরকম ঠিক আছে। কোনো বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে সেই ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে সেই বাক্যে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তার সাথে এস বা ইএস যুক্ত হবে, এটা আমরা জানি। তো এখানে দেখো কি আছে,
এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সুনিতা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে অপশন সিতে দেখো, অপশন সিতে নো, নোর সাথে কি এস যোগ হবে, নোজ, নো হবে না নোজ, যেহেতু সুনিতা থার্ড পারসন সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে এস যোগ হবে, কি হবে, সুনিতা ইজ সিনিয়র টু মি ইন দিস অফিস অ্যান্ড নোজ অল দ্য রুলস, নোজ অল দ্য রুলস, সুনিতা থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে নোর সাথে এস, নোজ হবে। যাবো নেক্সট, নেক্সট কি বলছে দেখে নাও 66, মাই ফাদার ডিড নেভার হ্যাভ অ্যান অপরচুনিটি টু গো টু আ ইউনিভার্সিটি, বলছে আমার বাবার কখনোই ছিল না একটা সুযোগ একটা ইউনিভার্সিটিতে যাওয়ার, মানে আমার বাবার একটা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। ভেরি ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবে নেভার যে ওয়ার্ডটা, নেভার ওয়ার্ডটা সবসময় কি হবে, পারফেক্ট টেন্সের সাথে ইউজ হয়। নেভার ওয়ার্ড সবসময় পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সবসময় নেভার ওয়ার্ড পারফেক্ট টেন্সের সাথে ইউজ হবে। পারফেক্ট টেন্সের ফর্মেশন কি, হ্যাভ হ্যাজ ভার্বে থার্ড ফর্ম, হ্যাড ভার্বে থার্ড ফর্ম, বা শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বে থার্ড ফর্ম। তাহলে নেভার সবসময় পারফেক্ট টেন্সে ইউজ হবে। আর এখানে কি বলেছে দেখো, সিম্পল পাস্ট ডিড, তাহলে ডিডের সাথে কখনো নেভার হবে না, হ্যাজ হ্যাভ হ্যাড এদের সাথে নেভার হবে, কিন্তু ডিডের সাথে কি হবে, নট হবে, ডিডের সাথে নট হবে কিন্তু নেভার হবে না। ভেরি ইম্পর্টেন্ট, তাহলে কি হবে এখানে, মাই ফাদার ডিড নট হ্যাভ অ্যান অপরচুনিটি, আমার বাবার ছিল না একটা সুযোগ বা কোনো সুযোগ ছিল না টু গো টু এ ইউনিভার্সিটি। ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এখানে নেভার উঠে গিয়ে অপশন এতে নেভার উঠে গিয়ে নট হবে। আর ইউনিভার্সিটির আগে দেখো অপশন সিতে ইউনিভার্সিটির আগে এ আছে, ইউ ভাওয়েল, তাহলে ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও ইউনিভার্সিটির আগে এ আছে, কেন হচ্ছে, কিছু কিছু ভাওয়েল আছে যখন কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হবে এবং সেই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ যদি ইউ বা ওয়া হয়, কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তাহলে সেই ভাওয়েলের আগে অ্যান না বসে এ বসে। ইউনিভার্সিটি, ইউনিক, ইউনিয়ন, 1 রুপি নোট বা 1 রুপি কয়েন, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তার আগে অ্যান না বসে এ বসে। গেল 66, এবার যাবো 67। 67 কি বলছে দেখে নাও, 67 বলছে দ্য বক্স অফ পেপার ক্লিপস, দ্য বক্স অফ পেপার ক্লিপস, বলছে পেপারের যে ক্লিপস থাকে সেই ক্লিপসের যে বক্সটা আর কেপ্ট ইন দ্য ড্রয়ার, ড্রয়ারের মধ্যে রাখা আছে। আবারও সেই একই কোয়েশ্চেন, আমরা বললাম কি কোনো সাবজেক্ট যদি অব দিয়ে যুক্ত থাকে তাহলে অবের আগেরটা মেন সাবজেক্ট হয়। তাহলে এখানে কি বলেছে, দ্য বক্স অফ পেপার ক্লিপস, পেপার ক্লিপসের বাক্সটা, তাহলে অবের আগে কি আছে, দ্য বক্স সিঙ্গুলার, তাহলে ভার্ব পরে সিঙ্গুলার হওয়া উচিত। কি আছে দেখবো, অপশন সিতে দেখো কি আছে, অপশন সিতে আর আছে, বক্স একটা, তাহলে একটা হলে ইজ হবে, আর হবে না, তো অপশন সিতে আর উঠে গিয়ে ইজ হবে। ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট 68 কি বলছে দেখে নাও, 68 বলছে রাহুল ওয়াজ রেডি ফর অ্যাকসেপ্ট এনি জব, বলছে রাহুল রেডি ছিল, তৈরি ছিল ফর অ্যাকসেপ্ট গ্রহণ করতে এনি জব কোনো কাজ, ইভেন আ পার্ট টাইম জব, এমনকি একটা পার্ট টাইম জবও গ্রহণ করতে রাজি ছিল, মানে অবস্থা খুবই খারাপ। তো এখানে দেখো কি আছে, আমরা জানি, আমরা বলেছি যে কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে, কোনো প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তার আইএনজি হয়। এভরি প্রিপোজিশন, প্রত্যেকটা প্রিপোজিশনের পরেই ভার্ব থাকলে তার আইএনজি হবেই হবে, কিন্তু এক্সেপশনাল আছে একটা, সেটা হচ্ছে টু, টুর পরে আইএনজিও হয়, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তো এখানে দেখো ফর অ্যাকসেপ্ট আছে, ভুল আছে, তো এখানে হবে কি দেখো, যদি আমরা একটু অর্থটা দেখি, মিনিংটা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। রাহুল ওয়াজ রেডি, রাহুল তৈরি ছিল গ্রহণ করতে, গ্রহণ করতে, তে বললে কি হয়, ফর আসে না, তে বললে টু আসে ইনফিনিটিভ, তাহলে টু অ্যাকসেপ্ট হবে, ফর অ্যাকসেপ্ট উঠে গিয়ে ফর উঠে গিয়ে টু হবে, টু অ্যাকসেপ্ট, তাহলে অপশন বিতে ফর উঠে গিয়ে টু হবে। গেল। এবার যাবো 69। 69 কি বলছে দেখবো, বলছে প্রেমা ইজ দ্য গার্ল ইন মাই ক্লাস, প্রেমা হলো সেই মেয়েটা আমার ক্লাসের, হু রাইট বিউটিফুল পোয়েমস, যে লেখে সুন্দর কবিতা। দেখো সেম এক্সাম্পল আবার এসছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হয়, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা দেখব সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার আছে, থার্ড পারসন সিঙ্গুলার থাকলে খুবই খেয়াল করতে হবে, খেয়াল না করলে কিন্তু ভুল হয়ে যাবে, একটুখানি খেয়াল না করার জন্য ভুল হয়ে যাবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় এবং সেই বাক্যে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে সবসময় সেই ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস যুক্ত হবে। তো এখানে দেখো হু রাইট আছে, রাইট, রাইট ভার্বের ফার্স্ট ফর্ম, আর সাবজেক্ট কি হু মানে হচ্ছে কিন্তু ওই প্রেমার কথা বলছে, প্রেমা, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে রাইটের সাথে এস যোগ হবে, রাইটস হবে। তো অপশন সিতে হু রাইটস বিউটিফুল পোয়েমস, প্রেমা হলো একটা মেয়ে আমাদের ক্লাসের যে সুন্দর কবিতা লেখে। এবার 70 কি বলছে আমরা দেখবো। 70 বলছে সৌরভ গাঙ্গুলি হ্যাভ ইমার্জড, সৌরভ গাঙ্গুলি হ্যাভ ইমার্জ, সৌরভ গাঙ্গুলি বড় হয়ে উঠেছে বা উন্নতি লাভ করেছে বা সফলতা লাভ করেছে অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ বিসিসিআই, বিসিসিআই এর নতুন প্রেসিডেন্ট হিসাবে সফলতা লাভ করেছে।
আফটার আ নাইট লং ডিসকাশন, এক রাত্রি ধরে আলোচনার পরে সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। তো এবার কি বলে দেখো, সৌরভ গাঙ্গুলি কি থার্ড পার্সন সিঙ্গুলার? সৌরভ গাঙ্গুলি হচ্ছে সিঙ্গুলার, থার্ড পার্সন এবং সিঙ্গুলার। তাই আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে সবসময় হ্যাজ যোগ করব, হ্যাভ দেবো না। তো সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা হ্যাজ দেবো, হ্যাভ দেবো না, দিই না। তো সৌরভ গাঙ্গুলি সিঙ্গুলার, তাহলে হ্যাভ হবে না, হ্যাজ হবে। যখন প্লুরাল হবে সাবজেক্ট তখন হ্যাভ হবে। তো এখানে অপশন এতে হ্যাভ উঠে গিয়ে হ্যাজ হবে। এবার যাবো, তাহলে আমাদের ই ডট শেষ। এবার আমরা ইমপ্রুভমেন্ট ধরবো। ইমপ্রুভমেন্ট কি বলছে দেখে নেবো। 71 ইমপ্রুভমেন্ট কি বলছে দেখবো। ইমপ্রুভমেন্ট বলছে ইফ আই হ্যাড বিন দেয়ার, যদি আমি সেখানে থাকতাম, আই উড শিওরলি সলভ দ্য প্রবলেম ফর ইউ, আমি নিশ্চিতভাবে তোমার জন্য সমস্যাটা সমাধান করে দিতাম। ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের মনে রাখতে হবে, লিখে নেবে যে কোনো সেন্টেন্সে কোনো বাক্যে যদি উড হ্যাভ কুড হ্যাভ থাকে, উড হ্যাভ কুড হ্যাভ থাকলে হ্যাভ থাকা মানে ভার্বে থার্ড ফর্ম হবে, সেটা বলছি না আমি। তো কোনো বাক্যে যদি উড হ্যাভ কুড হ্যাভ থাকে, সেই বাক্যে ইফের সাথের অংশে মানে ইফের পরে হ্যাড আর V3 হবে, সাবজেক্টের পরে হ্যাড V3। তাহলে আরেকবার বলে দিই, কোনো বাক্যে যদি উড হ্যাভ কুড হ্যাভ থাকে, সেই বাক্যে ইফের সাথের অংশে হ্যাড প্লাস V3 হবে। তো এখানে দেখো কি আছে, ইফ আই হ্যাড বিন, হ্যাড আর অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থার্ড ফর্ম বিন, তাহলে হ্যাড বিন আছে। তাহলে হ্যাড বিন ইফের সাথে অংশে আছে, তাহলে পরের অংশ কি হবে, উড হ্যাভ কুড হ্যাভ হবে। উড হ্যাভ কুড হ্যাভ ভার্বে থার্ড ফর্ম। তাহলে দেখো এখানে কি আছে, ইফ আই হ্যাড বিন দেয়ার আই উড শিওরলি সলভ আছে, সলভ, তাহলে উড হ্যাভের পরে ভার্বে থার্ড ফর্ম বসবে, হ্যাভের পরে ভার্বে থার্ড ফর্ম, তাহলে সলভ উঠে গিয়ে সলভড হবে, উড হ্যাভ সলভড হবে, আই উড শিওরলি সলভড। তো এখানে অপশন দেখবো, অপশন কোথায় আছে দেখো, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, আই উড শিওরলি সলভড, আই উড শিওরলি সলভড। তাহলে ভেরি ইম্পর্টেন্ট রুলস। এবার যাবো নেক্সট কি বলে দেখো, 72 বলছে হচ্ছে দ্য ফ্লাডস দিস ইয়ার কজ আ লট অফ ড্যামেজ, বলছে এই বন্যাগুলো, এই বছর যে বন্যাগুলো হয়েছে সেই বন্যাগুলো ঘটিয়েছে অনেক ড্যামেজ, অনেক ক্ষতি টু দ্য ক্রপস, ফসলের। ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো অপশন দেখবো আমরা, অপশন কি বলছে দেখো, ফ্লাডস কিন্তু প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে। এবার দেখো অপশন কি আছে, কজ লটস অফ ড্যামেজ, বলছে দ্য ফ্লাডস দিস ইয়ার। দেখো আমরা যদি একটু মিনিংটা দেখি, মিনিংটা দেখলে বুঝতে পারবো। যদি কজ বসায় অপশন বিতে, কজ, এ দাগ তো হবেই না, কজিং এ লট অফ হবে না, কজিং হবে না, এখানে একটা মেন সাবজেক্ট লাগবে। অপশন বি কি বলছে, কজ মানে ঘটানো। তাহলে এই বছর বন্যাগুলো ঘটায় বললে কেমন হচ্ছে, এই বছর বন্যাগুলো অনেক ফসলের ক্ষতি ঘটায়, মানে ক্লিয়ার হচ্ছে না বা সম্পূর্ণ হচ্ছে না বা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। তাহলে আমরা সিতে যাবো, সিতে কি বলছে দেখে নাও, হ্যাভ কজড ঘটিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দিস ফ্লাডস প্লুরাল হ্যাভ কজড, এই বছর বন্যাগুলো ঘটিয়েছে অনেক ক্ষতি, একদম ক্লিয়ার এবং অর্থটা সম্পূর্ণ এবং সুন্দর হচ্ছে। এই বছর বন্যাগুলো এই বছর ফসলের অনেক ক্ষতি ঘটিয়েছে বা ক্ষতি করেছে। তাহলে করেছে, খেয়েছি, বলেছি, বসেছি বললেই কি হবে, সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। তাহলে হ্যাভ কজড আ লট অফ ড্যামেজ টু দ্য ক্রপস, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ, তাহলে কিছু ক্ষেত্রে আমরা সেন্টেন্সের মিনিংটা দেখলে আমাদের অপশনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কখনো আন্দাজে করবো না, আমরা একটু পড়ে বুঝে অর্থ মিনিং বুঝে করার চেষ্টা করব। আবার দেখবো বেশি ক্ষেত্রে দেখবো আমাদের মিনিং বোঝার দরকার হচ্ছে না, মিনিং না বোঝার আগেই আমাদের আনসার হয়ে যাচ্ছে, কিন্তু যেখানে আমরা বুঝতে পাচ্ছি না সেখানে আমরা মিনিংটা একটু বোঝার চেষ্টা করব। তো কি বলেছে দেখে না, বলছে ইন দ্য মেজর সিটিজ কস্ট অফ লাইফ ইজ ভেরি হাই, বলছে ইন মেজর সিটিজ বলছে কি ইন দ্য মেজর সিটিজ কস্ট অফ লাইফ ইজ ভেরি হাই, বলছে বেশিরভাগ শহরগুলোতে কস্ট অফ লাইফ না, কিন্তু জীবনের খরচা না, জীবন ধারণের বলতে চাইছে, অ্যাকচুয়ালি জীবন ধারণের, বেঁচে থাকার যে খরচা, আনুষঙ্গিক যে খরচাপাতি, সেই খরচাপাতিগুলো হচ্ছে খুবই বেশি, ঠিক আছে। তো আমরা এবার অপশন দেখবো। তাহলে দ্য কস্ট অফ লাইফ তো হবে না, কারণ জীবনের খরচা বলেন, জীবন ধারণের খরচা। পরে অপশন এতে দেখবো কস্ট অফ লাইফ আবার ইউজ করেছে, আর দিয়েছে, কস্ট অফ লাইফ তো হবে না, তাহলে দ্য কস্ট অফ লিভিং হতে পারে, দ্য কস্ট অফ লিভিং আর, কিন্তু দেখো অবের আগে যেটা থাকে সেটা সাবজেক্ট হয়, দ্য কস্ট অফ লিভিং, অবের আগে কি আছে, কস্ট সিঙ্গুলার, তাহলে ভার্ব আর হবে না, ইজ হবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য কস্ট অফ লিভিং ইজ, অবের আগে কস্ট সিঙ্গুলার, তাহলে আর হবে না, ইজ হবে। আর কস্ট অফ লিভিংই বললাম কারণ জীবন ধারণের জীবিকা নির্বাহের যে খরচ সেটা বেশি, জীবনের খরচা না, লাইফের খরচা না। তাহলে গেল, তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য কস্ট অফ লিভিং ইজ ভেরি হাই। 73, এবার যাবো নেক্সট। 74 কি বলছে দেখে নেবো। 74 কি বলছে আমরা একটু দেখবো। 74 বলছে যে
হ্যাঁ 74 বলছে দিনেশ রিকোয়েস্টেড দ্য লেডি, দীনেশ অনুরোধ করেছিল লেডিটাকে, মহিলাটাকে, অ্যাট দ্য কাউন্টারে যে মহিলাটা বসেছিল সেই মহিলাটাকে অনুরোধ করেছিল টু গিভ হিম, তাকে দিতে আ সিট বিসাইডস দ্য উইন্ডো, জানলার পাশে একটা সিট। দেখো পাশে বললে, পাশে যদি বলে আমরা দুটো প্রিপোজিশন ইউজ করবো, একটা হচ্ছে বাই, বাই মানে পাশে, আর বাবার বাই মানে দ্বারা, তাহলে বাই মানে পাশে, আর একটা পাশে কি আছে প্রিপোজিশন, সেটা হচ্ছে বিসাইড, বিসাইড মানে পাশে, আবার বাই মানে পাশে, কিন্তু বিসাইডের সাথে যদি একটা এস যোগ করি বিসাইডস তাহলে হবে পাশাপাশি। রাম একজন কবি হওয়ার পাশাপাশি রাম একজন খেলোয়াড়ও, সেক্ষেত্রে আমরা বিসাইডস দেবো, যে বিসাইডস বিং পোয়েট রাম ইজ অলসো আ প্লেয়ার, তাহলে সেখানে বিসাইডস। তাহলে আমার কাছে একটা বাইকের পাশাপাশি একটা চার চাকাও আছে, তাহলে আই হ্যাভ বিসাইডস কি বলছো, কি বলবো, আই হ্যাভ আ কার বিসাইডস আ বাইক, আই হ্যাভ আ কার বিসাইডস আ বাইক। তাহলে এখানে কি হবে, দেখো এখানে বিসাইডস পাশাপাশি বলেন, এখানে পাশে বলেছে, জানলার পাশে, তাহলে বিসাইডস উঠে গিয়ে বিসাইড হবে। তো অপশন দেখবো, অপশন কি বলেছে, আ সিট বিসাইড দ্য উইন্ডো, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, আ সিট বিসাইড দ্য উইন্ডো, ভেরি ইম্পর্টেন্ট। 74 গেল, এবার যাবো 75 কি বলছে দেখে নাও। 75 বলছে সাম পিপল লাইক টু ওয়াচেস টেলিভিশন অল দ্য ডে, কিছু কিছু মানুষ আছে যারা সারাদিন ধরে টিভি দেখতে পছন্দ করে, কিছু কিছু মানুষ আছে যারা সারাদিন ধরে টিভি দেখতে পছন্দ করে। টুর পরে আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম হয়, আর টুর পরে যে ভার্ব বসে সেই ভার্বের সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না, এস বাই এস যুক্ত হবে সাবজেক্টের পর যে মেন ভার্ব থাকবে সেই মেন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে কি বলেছে দেখে নাও, সাম পিপল লাইক টু ওয়াচেস হবে না, সাম পিপল লাইক টু ওয়াচ হবে, ভেরি ইম্পর্টেন্ট, সাম পিপল লাইক টু ওয়াচ। তো এখানে অপশন দেখবো, অপশন কোনটা, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, লাইক টু ওয়াচ। তাহলে টুর পরে যে ভার্ব সেটা ডাইরেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তার সাথে কখনো এস বাই এস হয় না, এখানে এস বাই এস যুক্ত হলে লাইকের সঙ্গে হতো, আর সাম পিপল যেহেতু থার্ড পার্সন প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হওয়ার কোনো কথা নেই। এটা 76 কি বলছে দেখবো, ইট হ্যাজ বিন রেইনিং ভেরি হার্ডলি সিন্স মর্নিং। দেখো ভেরি ইম্পর্টেন্ট, হার্ডলি যে ওয়ার্ডটা, হার্ডলি ওয়ার্ডটার মানে হচ্ছে একেবারেই না, হার্ডলি ওয়ার্ডটা এলওয়াই আছে মানে অ্যাডভার্ব, কিন্তু হার্ডলি ওয়ার্ডের মানে হচ্ছে একেবারেই না, কিন্তু এখানে কি বলছে, ইট হ্যাজ বিন রেইনিং ভেরি হার্ড সিন্স মর্নিং, সকাল থেকে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তাহলে হার্ডলি মানে একেবারেই না, বৃষ্টি হচ্ছে না তা তো বলেনি, সকাল থেকে খুব জোর খুব প্রবল বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে হার্ডলি হবে না, হার্ড হবে, তার মানে হচ্ছে হার্ড। হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ডলি না, হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করছে, তাহলে হার্ড মানেই হচ্ছে খুব কঠোর, তাহলে এখানে আমরা দেবো ইট হ্যাজ বিন রেইনিং ভেরি হার্ড। তাহলে অপশন দেখো কোথায় আছে, অপশন দেখবো হ্যাজ বিন রেইনিং ভেরি হার্ড, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাজ বিন রেইনিং ভেরি হার্ড। গেল, এবার যাবো হচ্ছে নেক্সট 77 কি বলছে দেখে নাও। 77 বলছে দ্য মিল্ক হ্যাজ বয়েলড ওভার অ্যান্ড ফলিং অন টু দ্য স্টোভ, বলছে মিল্কটা ফুটে উঠেছে উতলে ওঠার পরে স্টোভের উপরে পড়ে গেছে, আমি জানি এটা হয়। এবার দেখো সবসময় মনে রাখবে, অ্যান্ড দিয়ে যখন দুটো বাক্য যুক্ত থাকবে, অ্যান্ডের দুপাশের যে ভার্বটা সেটা কিন্তু ব্যালেন্স সেম থাকে, টেন্স, অ্যান্ডের দুপাশের যে ভার্ব থাকে সেই ভার্বের টেন্সের ব্যালেন্সটা সেম থাকে, সেম টেন্সে হয়। তো এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, প্রথম বাক্যটা বলছে হ্যাভ বয়েলড, হ্যাভ ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরেরটা কি বলছে ফলিং কেন হবে, ওটাও তো পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের আইএনজি হয় না, ভার্বের থার্ড ফর্ম হবে, তাহলে ফলের থার্ড ফর্ম ফলেন। তাহলে আর আমরা জানি যে যখন কম্পাউন্ড সেন্টেন্স হয়, কম্পাউন্ড সেন্টেন্সে একই হেল্পিং ভার্ব দুবার দেওয়া দরকার নেই, একই প্রোনাউন দুবার দেওয়ার দরকার নেই, তাহলে এখানে হ্যাভ একবার দিয়েছি মানে পরে হ্যাভ দেওয়ার দরকার নেই, মেন ভার্বের থার্ড ফর্ম দিলেই হবে। তাহলে কি বলবো, দ্য মিল্ক হ্যাজ বয়েলড ওভার অ্যান্ড হ্যাভ ফলেন দেবো না, শুধু ফলেন দেবো, হ্যাভ যেহেতু সেম হেল্পিং ভার্ব দুবার দেওয়ার দরকার নেই কম্পাউন্ড সেন্টেন্সে, অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে মানে কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে হবে হচ্ছে দ্য মিল্ক হ্যাজ বয়েলড ওভার অ্যান্ড ফলেন অন টু দ্য স্টোভ, ভেরি ইম্পর্টেন্ট। এবার অপশন দেখবো, অপশন কি বলছে দেখে নাও, হ্যাঁ অপশন বলছে দেখো ফলস হচ্ছে না, ফলেন অন টু দ্য স্টোভ, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ফলেন অন টু দ্য স্টোভ, ভেরি ক্লিয়ার। এবার যাবো নেক্সট 78 কি বলছে দেখে নাও। 78 বলছে কালিদাস ওয়াজ আ গ্রেটার ক্লাসিক্যাল সংস্কৃত পোয়েট অফ ইন্ডিয়া, কালিদাস ছিল হচ্ছে একটা মহান সংস্কৃত পোয়েট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের। দেখো গ্রেটার মানে আমরা জানি কি কম্প্যারেটিভ ডিগ্রি, গ্রেটার মানে হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি, আর কম্প্যারেটিভ ডিগ্রি যে কোনো ডিগ্রি, কম্প্যারেটিভ হোক, সুপারলেটিভ হোক আর পজিটিভ হোক, তুলনামূলক বাক্যে ইউজ হবে, যখন কোনো মানুষ দুজনের মধ্যে দুজনের বেশি মানুষের সঙ্গে তুলনা হবে, তুলনা আসা মানে সেটা কম্প্যারেটিভ ডিগ্রি হবে, কিন্তু এখানে কিন্তু কারোর সাথে তুলনা করেনি যে কালিদাস অন্য সমস্ত কবিদের থেকে গ্রেটার, আরো বেশি মহান, তাহলে তুলনা করলে গ্রেটার ইউজ হতো, আর গ্রেটার থাকলেই সেখানে দেন এনি আদার থাকতো, যখনই তুলনা হবে তখনই দেন এনি আদার থাকবে কম্প্যারেটিভ ডিগ্রিতে, পজিটিভে অ্যাজ থাকে, সুপারলেটিভে মোস্ট
অফ অল, তাই তো? তাহলে এখানে দেখো, এখানে কোনো তুলনা বলেনি, নর্মালি বলেছে ভারতবর্ষের একজন মহান সংস্কৃতের কবি হচ্ছে কালিদাস, তাহলে গ্রেটার তো হবেই না, নর্মাল গ্রেট হবে। তাহলে নর্মালি বলছে, সাধারণভাবে বলছে সে কালিদাস হলো একজন মহান কবি, ভারতবর্ষের সংস্কৃতের মহান কবি, তাহলে গ্রেট পোয়েট হবে। এখানে কি বলেছে দেখে না, অপশন দেখবো, কালিদাস ওয়াজ এ গ্রেটার, উঠে গিয়ে গ্রেট হবে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কালিদাস ওয়াজ এ গ্রেট ক্লাসিক্যাল সংস্কৃত পোয়েট অফ ইন্ডিয়া, অপশন সি। তাহলে গ্রেটার উঠে গিয়ে গ্রেট হবে। এবার যাবো নেক্সট 79 কি বলছে দেখে নাও। 79 বলছে ইউ হ্যাভ মাই মোবাইল নাম্বার ইজ নট ইট। দেখো ভেরি ইম্পর্টেন্ট, এরকম কোয়েশ্চেন ট্যাগ কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। তো লাস্টে যে কোয়েশ্চেন ট্যাগের যে পার্টটা আছে, এই কোয়েশ্চেন ট্যাগটাকে আমরা কিভাবে বানাবো বা কিভাবে দেখবো ঠিক আছে কিনা। তো কোয়েশ্চেন ট্যাগ তৈরি করার একটাই নিয়ম, সেটা হচ্ছে লাস্টে দেখবে কোয়েশ্চেন ট্যাগ থাকবে এবং কয়েকটা ওয়ার্ড দিয়ে থাকবে। মানে আমি তোমাকে সত্যি কথাটা বলেছি, আমি কি বলিনি, এরকম ঠিক বাংলাটা যেরকমটা হয় এরকম ইংলিশেও হয়, যে আই হ্যাভ টোল্ড ইউ দ্য সিক্রেট, হ্যাভ নট আই, আমি তোমাকে বলেছি, আমি কি বলিনি। তো এটা তৈরি করার একটাই নিয়ম, সেটা কি দেখবো বাক্যে যে হেল্পিং ভার্ব আছে সেই হেল্পিং ভার্বটা আগে আনবো, নট যদি না থাকে নট আনবো, নট থাকলে বাদ দেবো। তাহলে প্রথমে হেল্পিং ভার্ব, নট থাকলে বাদ দেবো, নট না থাকলে নট আনবো। তারপর কি হচ্ছে হেল্পিং ভার্ব নট, তারপর হচ্ছে বাক্যের সাবজেক্ট যে থাকবে, ছেলে হলে হি, মেয়ে হলে সি, অনেকে হলে দে, আর ছেলে মেয়ে বোঝা না গেলে ইট। তো এখানে কি বলেছে দেখো, ইউ হ্যাভ মাই মোবাইল নাম্বার, তাহলে এখানে হ্যাভটাই হচ্ছে একটা হেল্পিং ভার্ব, হ্যাভটাকে আগে আনবো, হ্যাভ। তারপরে কি বলেছে, সরি হ্যাভটা অবশ্যই হেল্পিং ভার্ব, কিন্তু এখানে হ্যাভ মেন ভার্ব। তাহলে মেন ভার্ব যখন থাকবে তখন আমরা টেন্স দেখবো। তাহলে মেন ভার্ব থাকলে, মনে করো ভার্বের যদি ফার্স্ট ফর্ম হয়, প্রশ্ন করতে গেলে কি লাগে, ভার্বের ফার্স্ট ফর্ম হলে প্রশ্ন করতে গেলে আমরা কোন হেল্পিং ভার্ব আনি, ডু বা ডাজ। আর ভার্বের সেকেন্ড ফর্ম হলে আমরা প্রশ্ন করতে গেলে কি আনি, ডিড। ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে মানে পাস্ট, সিম্পল পাস্ট হলে সেই বাক্যকে প্রশ্নবোধকে আনতে গেলে আমরা ডিড ইউজ করি, আর সিম্পল প্রেজেন্ট হলে প্রশ্ন করতে গেলে আমরা ডু বা ডাজ আনি। তাহলে এখানে হ্যাভ রয়েছে, হ্যাভ মানে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, প্রশ্ন করতে গেলে আমরা ডু বা ডাজ আনবো। তাহলে এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না, সেকেন্ড পারসন ইউ, তাহলে ডাজ আনার দরকার নেই, ডু আনবো। তাহলে আমরা আনবো কি, ডু নট নেই মানে নট আনবো, তাহলে ডু নট, আর ইউ ডোন্ট ইউ। তাহলে দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে কি বললাম, হ্যাভ হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ, ডাজ লাগছে না এখানে ডু লাগছে, নট নেই বলে নট আনলাম, ডু নট, আর সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ ডু নট, ইউ ডোন্ট ইউ। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 80 কি বলছে দেখে না, বলছে রিয়া ওয়েন্ট ইনটু দ্য শপ বিকজ ইট হ্যাজ এ সেল। বলছে রিয়া গেছিল ইনটু দ্য শপ, একটা দোকানে গেছিল, বিকজ কারণ ইট হ্যাজ আ সেল, এটা এখানে দোকানটাতে একটা সেল চলছিল, ঠিক আছে। তো একটু সেল বলো, পয়লা বৈশাখে সেল বলো, একটা সেল চলছিল, ভেরি ইম্পর্টেন্ট। এবার কি বলছে দেখো, রিয়া ওয়েন্ট টু দ্য শপ, ওয়েন্ট কোন টেন্স, ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে পাস্ট টেন্স, বাক্যটা পাস্ট টেন্সে আছে, তাহলে কেন পরে প্রেজেন্ট টেন্স হবে, হ্যাজ প্রেজেন্ট টেন্স, বাক্যটা শুরু হচ্ছে পাস্ট টেন্স দিয়ে, তাহলে কেন প্রেজেন্ট টেন্স হবে, ওটাও পাস্ট টেন্স হবে, বলেছিলাম আমি বাক্যের টেন্সের ব্যালেন্স সেম থাকবে, তাহলে ওটা হ্যাড হবে, হ্যাড হবে। তো ইট হ্যাড আ সেল, অপশন দেখবো ইট হ্যাড এ সেল, রিয়া ওয়েন্ট ইনটু দ্য শপ বিকজ ইট হ্যাড আ সেল, ভেরি ক্লিয়ার। যাবো নেক্সট কি বলছে দেখে না। তাহলে আমাদের ইমপ্রুভমেন্ট শেষ হয়ে গেল, এবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শুরু করবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলছে দেখে নাও, 81 দিস অ্যাপলস দেখো, দিস অ্যাপলস মানে কিন্তু অনেকগুলো অ্যাপল, ড্যাশ রিচ 100 পার কেজি, 1 কেজির দাম, এই আপেলগুলোর 1 কেজির দাম 100 টাকা কেজি, মানে 100 টাকা দাম পার কেজি। ডু ইউ থিঙ্ক দে আর এক্সপেন্সিভ, তুমি কি মনে করো এই 100 টাকা দামটা খুবই বেশি। এবার আমরা অপশন দেখবো, অপশন কি বলবো, ইজ কস্টিং তো হবে না, অপশন এতে যেটা আছে ইজ কস্টিং হবে না, তার কারণ কি অ্যাপলস প্লুরাল, তাহলে ইজ হবে না। এবার দেখো, এবার পরে অপশনে যাবো, দেখো কি বলেছে, হ্যাজ কস্ট, হ্যাজ হবে না, কারণ সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসে, প্লুরাল হলে হ্যাভ বসে, হলো না। এবার কস্টের সঙ্গে এস যুক্ত হচ্ছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলেই এস হয় ভার্বের সাথে, সাবজেক্ট ছিল প্লুরাল দিস অ্যাপলস, তাহলে অপশন সি হবে না, অপশন ডি হবে কস্ট। এবার বলি শুধু কস্ট, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এবার আমরা যদি অর্থটা দেখি, অর্থ দেখলেও বুঝতে পারবো যে এই আপেলগুলোর দাম হয়, এই আপেলগুলোর দাম হয় 100 টাকা পার কিলো, তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট আমরা বলবো, তো দাম ছিল তো না, এখন বর্তমানে দাম হয়, এই আপেলগুলোর দাম হয় 100 টাকা পার কেজি, তাহলে সিম্পল প্রেজেন্ট হবে, কেন আইএনজি হবে, কেন হ্যাভ হ্যাজ হবে, ভেরি ক্লিয়ার অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এবার আমরা শুধু সিম্পল প্রেজেন্ট দেখো, কস্ট, দিস অ্যাপলস কস্ট রিচ 100 পার কিলো, ডু ইউ থিঙ্ক দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট আমরা ইউজ করব হচ্ছে নেক্সট দেখবো হচ্ছে 82 কি বলছে, দ্য বয় ওয়াজ লিনিং এগেইনস্ট দ্য পিলার, দ্য বয় ওয়াজ লিনিং আগেনস্ট দ্য পিলার, বলছে বালকটা ঝুঁকেছিল, একটা পিলারের গায়ে হেলান দিয়েছিল, ড্যাশ হিজ হ্যান্ডস ড্যাশ হিজ পকেট, তার হাতটা পকেটের মধ্যে করে, তাহলে হাতের সাথে
আর পকেটের মধ্যে মানে ইন, আর হাতের সাথে, সাথে বললে উইথ হবে। মনে করো কেউ ঘাসের মধ্যে পা দিয়ে শুয়ে আছে, তাহলে মনে করো আমি নিজে ঘাসের মধ্যে পা দিয়ে শুয়ে আছি, তাহলে কি বলবো? আই অ্যাম লাইং উইথ মাই লেগস ইনটু দ্য বুশ, উইথ মাই লেগস ইনটু দ্য বুশ। হ্যাঁ, মনে করো আমি শুয়ে আছি বুকে হাত দিয়ে, তাহলে আমি কি বলবো? আই অ্যাম লাইং উইথ মাই হ্যান্ডস অন মাই চেস্ট, আই এম লাইং উইথ মাই হ্যান্ডস অন মাই চেস্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবার মনে করো আমি বালিশে মাথা দিয়ে শুয়ে আছি, আই অ্যাম লাইং উইথ মাই হেড অন দ্য পিলো, উইথ মাই হেড অন দ্য পিলো, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে গেল, তাহলে এখানে হবে হচ্ছে উইথ হিজ হ্যান্ডস ইন হিজ পকেট, ভেরি ইম্পর্টেন্ট। এবার যাবো, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও, 83 কি বলছে? ড্যাশ দেয়ার ওয়্যার নো বাসেস উই হ্যাড টু টেক আ ট্যাক্সি। বলছে যেখানে কোনো বাস ছিল না, সেখানে কোনো বাস ছিল না, মানে যেহেতু সেখানে কোনো বাস ছিল না, উই হ্যাড টু টেক আ ট্যাক্সি, ভেরি ইম্পর্টেন্ট। দেখো অতীতে কোনো কাজ করতে আমি বাধ্য হয়েছিলাম বললেই কিন্তু হ্যাড টু হবে, অতীতে কোনো কাজ করতে বাধ্য হয়েছিলাম বললেই হ্যাড টু হবে। তাহলে এখানে কি বলছে? যেহেতু সেখানে কোনো বাস ছিল না, রাত্রে অনেক রাত হয়ে গেছিল, সেহেতু আমি একটা ট্যাক্সি ধরতে বাধ্য হয়েছিলাম, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু, এবার দেখবো যেহেতু আছে কিনা। ইফ, ইভেন ইফ মানে এমনকি যদি, হয় না। হেন্স মানে সেহেতু, হবে না। অলদো মানে যদিও, হবে না। সিন্স মানে যেহেতু, সিন্স মানে থেকেও হয়, যখন পারফেক্ট টেন্সে ইউজ করব তখন হবে থেকে, কোনো একটা সময় থেকে, তখন সিন্স, আবার সিন্স মানে যেহেতুও হয়, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট 84 কি বলছে দেখে নাও। 84 বলছে হচ্ছে ইফ ইউ ড্যাশ ইউর বুক, যদি তুমি তোমার ড্যাশ বইটা কি করো, আই উড লাইক টু বরো ইট, যদি তুমি তোমার বইটা শেষ করে থাকো, তুমি শেষ করে ফেলেছো। মনে করো একটা বই আমি কিনেছি, সেই বইটা পড়া হয়ে গেছে, আমি শেষ করে ফেলেছি, আমার বন্ধু এসে বলছে ভাই তুই যদি তোর বইটা পড়া শেষ করে থাকিস, মানে শেষ করে ফেলেছিস, তাহলে বইটা আমি ধার করবো, তোর কাছ থেকে নেবো। তাহলে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোনো কাজ শেষ করেছি বললে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খেয়েছি, আমি খেলেছি, আমি ঘুমিয়েছি, আমি পড়েছি, আমি গল্প লিখেছি, আমি কবিতা আবৃত্তি করেছি, সব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বর্তমানে কোনো কাজ সবেমাত্র শেষ করেছি বললেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা কি হবে? দেখো প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি হবে? ইফ ইউ হ্যাভ ফিনিশড হবে, উইল ফিনিশ হবে না, ফিনিশড হবে না। যদি তুই শেষ করে থাকিস তাহলে আমি ওইটা ধার করবো, তাহলে হ্যাভ ফিনিশড হবে। ইফ ইউ হ্যাভ ফিনিশড, ভেরি ক্লিয়ার। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 85 কি বলছে দেখে না। 85 বলছে ফাদার ডিড নট বিলিভ ড্যাশ আই সেড। দেখো ভেরি ইম্পর্টেন্ট, বাবা বিশ্বাস করেনি, বাবা ডিড নট বিলিভ, যেটা আমি বলেছিলাম। মনে করো কোনো কিছু কি আসা মানে হট হবে। বাবা বিশ্বাস করেনি যেটা, কি মানে কি বলেছিলাম আমি, মানে যেটা বলেছিলাম, যেটা আমি বলেছিলাম, মানে এই যে কি বলেছিলাম, এই কি আসা মানে হোয়াট হবে। তাহলে ফাদার ডিড নট বিলিভ হোয়াট আই সেড, যেটা আমি বলেছিলাম। তাহলে হুইচ দ্যাট এগুলো হবে না, হুইচ দ্যাট সেখানে বসবে। দ্যাট সবসময় বলেছিলাম কি ডিফাইনিং কেসে হবে, এটা একটু বুঝিয়ে দেবো। ডিফাইনিং কেস কোন জায়গায়? দ্যাট কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় ডিফাইনিং কেসে ইউজ হয়। সেটা কখন? দেখবে ন্যারেশন করার সময় আমরা মাঝখানে দ্যাট দিই বেশিরভাগ সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে। রাম সেড টু মি, রাম টোল্ড মি দ্যাট মানে এবার ডিফাইন করছে কি বলেছিল। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল দ্যাট যে, আই নো আমি জানি, দ্যাট যে আমি কি জানি, এবার ডিফাইন করছি। তাহলে ডিফাইনিং কেসে সবসময় দ্যাট হয় কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে এখানে ডিফাইন কেস নেই, দ্যাট হবে না। আর হুইচ কখন হয়? হুইচ হচ্ছে কোনো বস্তু, কোনো জন্তু, জীবজন্তু, প্রাণী, কোনো বিল্ডিং, এর ক্ষেত্রে হুইচ হবে। তাহলে আই নো দ্য অ্যানিমাল, আমি চিনি অ্যানিমালটাকে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস, যেটা হয় খুব ডেঞ্জারাস। তাহলে অ্যানিমালের পরে হুইচ বসবে। তাহলে ডিফাইনিং কেসে দ্যাট, আর কোনো জীবজন্তু, বস্তু বললে হুইচ হবে। আর তাহলে এখানে কি হবে? কিছু বলা বোঝালে কি বলেছিল হোয়াট হবে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট, ফাদার ডিড নট বিলিভ হোয়াট আই সে। দেখো অপশন দেখবো, অপশন কোথায় আছে দেখো। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। হোয়াট? যাবো নেক্সট কি বলছে একটু দেখে নেবো। হ্যাঁ, নেক্সট বলছে মিল্ক দিয়ে বলছে, মিল্ক কি বলছে একটু দেখে নি। হ্যাঁ, বলছে মিল্ক ইজ ড্যাশ দ্যান এনি আদার ফুড, মিল্ক ইজ ড্যাশ দ্যান এনি আদার। তাহলে দ্যান এনি আদার থাকা মানেই আমাদের বুঝতে হবে দ্যান এনি আদার কোন ডিগ্রিতে হয়? কম্প্যারেটিভ ডিগ্রিতে। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, যে অ্যাডজেক্টিভটা কম্প্যারেটিভ ফর্মে আছে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দ্যান এনি আদার থাকা মানেই কম্প্যারেটিভ ডিগ্রি গেল। তাহলে এবার দেখবো যে কোথায় আছে। অ্যাজ নারিশিং হবে না, অ্যাজ পজিটিভ ডিগ্রিতে বসে, মোস্ট সুপারলেটিভ ডিগ্রিতে বসে, নারিশিং শুধু হবে না, কম্প্যারেটিভ ডিগ্রি রাখবে। তাহলে মোর নারিশিং, মোর কম্প্যারেটিভ ডিগ্রি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি হবে? মিল্ক ইজ মোর নারিশিং দ্যান এনি আদার ফুড।
তাহলে কি হবে, মিল্ক ইজ মোর নারিশিং দ্যান এনি আদার ফুড, মানে দুধ হলো অন্যান্য খাবারের থেকে অনেক বেশি পুষ্টিকর খাবার, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মিল্ক ইজ মোর নারিশিং দ্যান এনি আদার আছে মানে আমাদের বুঝতে হবে কম্পারেটিভ ডিগ্রি। গেল ক্লিয়ার। 67 দেখবো, 67 কি বলছে, উই হ্যাভ নট বিন টু গঙ্গোত্রী, আমরা গঙ্গোত্রীতে যাইনি ড্যাশ অলমোস্ট 10 ইয়ার্স। দেখো পারফেক্ট টেন্সে বলেছিলাম থেকে বললে সিন্স আর ধরে বললে ফর, তাহলে বলছে কি আমরা গঙ্গোত্রীতে যাইনি অলমোস্ট প্রায় 10 বছর ধরে। ধরে বলছে সংখ্যা মেনশন থাকলে ফর, আর কোনো একটা কনক্রিট টাইম থাকলে সিন্স হবে। সকাল থেকে, 2000 সাল থেকে, 1900 সাল থেকে, লাস্ট মাস থেকে, জুন থেকে, কনক্রিট টাইম। আর সংখ্যা মেনশন থাকলেই ফর হবে, তাহলে এখানে ফর হবে। উই হ্যাভ নট বিন টু গঙ্গোত্রী ফর অলমোস্ট 10 ইয়ার্স, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখে নাও, 88 বলছে কি দেখবো, 88 বলছে সুসান ফাইনালি অ্যারাইভড অ্যাট দ্য পার্টি, সুসান শেষমেশ পৌঁছে গেছিল পার্টিতে অ্যাট মিডনাইট, মধ্যরাত্রে। বাট বাই দেন, কিন্তু ঠিক সেই সময় যখন সে পৌঁছেছিল পার্টিতে, মোস্ট অফ দ্য গেস্ট, বেশিরভাগ গেস্টরাই চলে গেছিল। দেখো ভেরি ইম্পর্টেন্ট, অতীতে কোনো কাজ, অতীতে যদি দুটো কাজ সম্পন্ন হয়, যে কাজটা আগে হয়, যে কাজটা দুটো কাজের মধ্যে আগে হয় সেটা পাস্ট পারফেক্ট মানে হ্যাড V3, আর যেটা পরে হয় তুলনামূলকভাবে সেটা সিম্পল পাস্ট মানে V2, যেটা আগে হ্যাড V3, যেটা পরে সিম্পল V2। তাহলে অপশন দেখবো, তাহলে আগে সে যখন পৌঁছালো, পৌঁছে দেখলো পার্টিটা প্রায় শেষ হয়ে গেছে এবং সমস্ত অতিথিরা চলে গেছে, তাহলে চলে যাওয়া, অতিথিদের চলে যাওয়া কাজটা কিন্তু আগে হয়েছে, তাহলে সেখানে হ্যাড V3 হবে, হ্যাড লেফট হবে। দেখবো আছে নাকি, হ্যাঁ হ্যাড লেফট আছে, অপশন ডি। তাহলে সুশান ফাইনালি অ্যারাইভড, দেখো সিম্পল V2, পরে পৌঁছেছিল, আগে অতিথিরা চলে গেছিল। তাহলে অ্যাট দ্য পার্টি অ্যাট মিডনাইট বাট বাই দেন মোস্ট অফ দ্য গেস্টস হ্যাড লেফট, তাহলে হ্যাড লেফট হবে। গেল। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখে নাও, নেক্সট হচ্ছে 89 অপশনে কি আছে দেখবো, বলছে মাদার ড্যাশ সাম ফুড ফর দ্য ওল্ড বেগার ওম্যান, মাদার ড্যাশ, মা রেখে দিয়েছিল কিছু খাবার সেই বয়স্ক ভিক্ষুক মহিলাটির জন্য, ভেরি ইম্পর্টেন্ট। দেখো তাহলে এখানে কি বলছে, সেট আপ, সেট আপ মানে কিন্তু স্টাবলিশ করা, কোনো বিজনেস সেট আপ করবো, ঠিক আছে তো, কোনো বিল্ডিং সেট আপ করবো, কোনো প্রতিষ্ঠান সেট আপ করবো, সেট আপ মানে হচ্ছে স্টাবলিশ করা, এখানে হবে না, মা প্রতিষ্ঠা করে রাখেনি খাবার, মা আলাদা করে রেখে দিয়েছিল। তাহলে সেট ইন, সেট ইন মানে হচ্ছে যাত্রা, সেট ইন মানে হচ্ছে বিগিন, শুরু হওয়া, সেট ইন মানে হচ্ছে কোনো কিছু আরম্ভ হওয়া, শুরু হওয়া, বিগিন। সেট আউট, সেট আউট মানে হচ্ছে যাত্রা শুরু করা, কোনো জার্নি শুরু করলে সেটা সেট আউট হবে। এবার কি বলেছে, তাহলে এখানে যাত্রা করার কথা বলছে না, এখানে আলাদা করে রেখে দেওয়ার কথা বলছে। অপশন দেখবো সেট অ্যাসাইড, একদম তাই, সেট অ্যাসাইড মানে কোনো কিছু ঠিকঠাক করে পাশে নির্ধারিত করে রেখে দেওয়া। তাহলে মাদার সেট অ্যাসাইড সাম ফুড ফর দ্য ওল্ড বেগার ওম্যান, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে হবে সেট অ্যাসাইড, মাদার সেট অ্যাসাইড সাম ফুড ফর দ্য ওল্ড বেগার ওম্যান। গেল। এবার যাবো নেক্সট, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো হচ্ছে 90, আজকের শেষ এক্সাম্পল কি বলেছে দেখে নাও, বলছে ইফ চিলড্রেন স্পেন্ড টু মাচ টাইম, বলছে শিশুরা যদি কাটায় অতিরিক্ত সময় ওয়াচিং টেলিভিশন, টেলিভিশন দেখে যদি কাটায়, কি বলেছে, দে ক্যান ক্রিয়েট হেলথ প্রবলেমস, দে ক্যান ক্রিয়েট হেলথ প্রবলেমস, তারা ঘটাতে পারবে বা তৈরি করবে স্বাস্থ্যের সমস্যা, তাই তো। ফর ড্যাশ, ফর ড্যাশ, দেখো চিলড্রেন মানে কি আছে, শিশুরা যদি অতিরিক্ত সবসময় টেলিভিশন দেখে তাহলে তাদের স্বাস্থ্যের প্রবলেম তারা নিজেরাই ঘটাবে। তাহলে কি হচ্ছে, একটা দেখো একটা রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে লাগবে, আর চিলড্রেন মানে যেহেতু প্লুরাল, কখনো হিমসেলফ বা হারসেলফ বা কি বলেছে ওয়ান সেলফ হবে না, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ বা ওয়ান সেলফ হবে না, যেহেতু প্লুরাল, প্লুরাল হলে সাবজেক্ট প্লুরাল হলে রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয়, দেম সেলফ হয়। সাবজেক্ট যদি প্লুরাল হয় রিফ্লেক্সিভ প্রোনাউন দেমসেলফ হবে, দেমসেলভস। তাহলে এখানে কি বলেছে দেখো, ইফ চিলড্রেন স্পেন্ড টু মাচ টাইম ওয়াচিং টেলিভিশন দে ক্যান ক্রিয়েট হেলথ প্রবলেমস ফর দেমসেলভস, যেহেতু চিলড্রেন প্লুরাল দেমসেলভস হবে। তাহলে ক্লিয়ার। তো আবার আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার সামনের ক্লাসে আমরা খুব শীঘ্রই আনবো, কাল কি পরশু। তো একটা কথাই বলবো যে ক্লাসগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই রিয়াকশন দাও, কমেন্ট করে জানাও, তোমরা জানালে অবশ্যই আমি একটু ইন্সপায়ার হব। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে। বন্দে মাতরম। Binglish, let's crack it together.